বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব সাহা। রাজীবের কাছে একটু বলার আগে আমি তার সম্পর্কে একটু বলতে চাই। আমরা যখন হিন্দু ছাত্র মহাজোট আসলে দায়িত্বগুলো হচ্ছে, আমরা যখন দায়িত্বটা পেয়েছিলাম এবং দায়িত্বটাকে আমরা বলতে পারি যে যোগ্য একটি ব্যক্তির কাছে হস্তান্তর করা হয়েছিল। রাজীব অত্যন্ত আমার স্নেহের কাছের ছোট ভাই। সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সে যেভাবে ছুটে গিয়েছে যে কোনো হিন্দু নির্যাতনের ঘটনায়, যে কোনো হিন্দুর সমস্যায়। আমি দেখেছি রাত 1টা-2টার সময় ফোন দিয়েছে, দাদা অমুক জায়গায় সমস্যা হয়েছে। মানে নিজের স্বজাতির কল্যাণে এমন ডেডিকেটেড একটি প্রাণ আমরা হিন্দু ছাত্র মহাজোট পরিবার পেয়েছি। আসলে আমরা সৌভাগ্যবান। তো আমাদের সেই সংগ্রামী ছাত্র নেতা রাজীব সাহা, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট, তাকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার অনুরোধ করছি। সবাইকে নমস্কার। এই উপস্থিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জাতীয় ছাত্র মহাজোট আয়োজিত হিন্দু ইউথ কনফারেন্স 2025-এ উপস্থিত সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, আমার অভিভাবকগণ, উপস্থিত বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট বিভিন্ন জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিট, আমার মহানগর এবং কেন্দ্রীয় কমিটির সকল ছাত্র মহাজোটের নেতৃবৃন্দকে এবং বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সম্মানিত দাদাশ্রীগণ, উপস্থিত বিভিন্ন সংগঠনের যুব এবং ছাত্র নেতৃবৃন্দগণ এবং গণমাধ্যম, আজকের অতিথিবৃন্দ, উপস্থিত আজকের আয়োজক কমিটি, সবাইকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। প্রিয় উপস্থিতি অতিথিবৃন্দ, প্রদীপ্ত যুব সমাজ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং দেশ জুড়ে ছড়িয়ে থাকা আমাদের প্রিয় তরুণীরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজকে এই ইউথ কনফারেন্স 2025 এটি শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের আত্মপরিচয়, অধিকার, সচেতনতা, সাংস্কৃতিক জাগরণ এবং ন্যায়ের পথে অটল থাকার এক নতুন অঙ্গীকার। বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট সবসময় এই রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ, সমান অধিকার, ন্যায় বিচার, মানবিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। আমরা বিশ্বাস করি দেশ সত্যিকারের সমৃদ্ধি ও সাম্যের পথে এগিয়ে নিতে হলে যুব সমাজকে শক্তিশালী ও সচেতন সংগঠিত হতে হবে। প্রিয় বন্ধুগণ, আজ যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারাই আগামী দিনের নেতৃত্ব, আপনারাই সেই একদল মানুষ যারা সত্যকে বলার সাহস রাখেন, অন্যকে দাঁড়ানোর শক্তি রাখেন এবং সামাজিক সম্প্রীতির মানসিকতা রাখেন। আমাদের সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ, নিরাপত্তা, সম অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা, সাংস্কৃতিক রক্ষা, জাতীয় জীবনে সমান অংশগ্রহণ এবং সর্বোপরি এটি অন্তর্ভুক্তিমূলক অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় 8 দফা দাবিপত্রে শুধু কোনো কাগজের বক্তব্য নয়, এটি আমাদের অস্তিত্ব, মর্যাদা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। আমরা চাই রাষ্ট্র আমাদের নাগরিকত্ব মর্যাদা সঙ্গে দেখুক, আমাদের নিরাপত্তার গুরুত্ব দিক এবং আমাদের অংশগ্রহণকে বাধ্যহীনভাবে নিশ্চিত করুক। বন্ধুগণ, একটি বিষয় আমি সবসময় মনে করি, যুব সমাজ যদি নৈতিকতার দূর হয়, ঐক্যবদ্ধ হয় এবং ইতিবাচক মূল্যবোধ জাগ্রত হয়, তবে কোনো শক্তি জাতিকে পিছিয়ে রাখতে পারবে না। আপনারা প্রত্যেকেই আপনার নিজ এলাকার প্রতিষ্ঠান, সমাজ ও সংগঠনের পরিবর্তনের দূত হতে পারেন। এই কনফারেন্স শুধু আলোচনায় নয়, এখানে জন্ম নেবে নতুন দৃষ্টিভঙ্গি, নতুন পরিকল্পনা, নতুন নেতৃত্ব। আমরা চাই আজকের এই সমাবেশ থেকে প্রত্যেকেই শুধু অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরুক। মানবতা, ন্যায়, সমতা, সাংস্কৃতিক মর্যাদা রক্ষায় আমি হব প্রথম আলো।
অবশেষে ধন্যবাদ জানাই সকল অতিথিবৃন্দ, উপদেষ্টা এবং সকল সংগঠনের নেতৃবৃন্দদেরকে, আমার প্রিয় সাথীদেরকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। সর্বশেষে আমি আবারও বলি, বাংলাদেশ আমার, এই রাষ্ট্র আমাদের, সমান অধিকার, নিরাপত্তার অধিকার সবাই আমাদের। যুব সমাজ যদি জেগে ওঠে তবে ন্যায় ও সম্মান পথে কেউ রুখতে পারবে না। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। জয় শ্রীরাম।